সিল মারিবেন কোনখানে? মাহিয়াপার মাঝখানে, মাহিয়াপার মাঝখানে, মাহিয়াপা দাগ মার্কা, হাই রে হাই দাগ মার্কা, যাই রে যাই দাগ মার্কা। কি যায় খারাপ ভাবতেছে তার ভাই এখানে খারাপের কিছু নেই, ঠিক আছে। আমাদের মাহি আপা দাঁড়িয়েছে ইলেকশনে, আমরা অনেকটাই খুশি। উনি আগে সিনেমা করতো, সিনেমা ছেড়ে দিয়ে এখন ইলেকশনে দাঁড়াবে। ওনার আশা যেমন পূরণ হয়, আমাদেরও যেমন আশা পূরণ করেন। হ্যাঁ, তো আমরা অনেকটাই খুশি। কিন্তু একটা জিনিসে এসে খুবই খারাপ লাগলো যে চিলমারি বল কোন জায়গায়, মাহি আপার মাঝখানে। চিলমারি বল কোন জায়গায়, মাহি আপার মাঝখানে। এই কথাটাই কি হয়েছে? মাঝখানে বলতে কি বুঝা? মাঝখানে মানেটা কি? মাঝখানে বলতে তো অনেক কিছুই বুঝা। হ্যাঁ, তো ভাই এরকম বলাটা ঠিক হয়েছে না। আপনি তো চাইলে এরকমও বলতে পারতেন যে চিলমারি বল কোন জায়গায়, মাহি আপার মাঝখানে। এটা একদম ঠিক না, এটা কিন্তু উল্টোটা হয়ে গেছে। কিন্তু ভাইলেরটা বললে তো অনেকটাই খুশি হতাম, আর তোমাকে মাহিয়াপুর তরফ থেকে আমরা অনেকটাই সালাম আদাব দিতাম এবং অনেকটাই ভালোবাসতাম, ঠিক আছে। কিন্তু আজকে যে আমাদের মাহিয়াপুরকে নিয়ে এসব কথা বলছো, হ্যাঁ, তা কিন্তু তুমি মোটেও ঠিক করো না। হ্যাঁ, আর মাহিয়াপা দাঁড়িয়েছেন, ওনার সিনেমা করবে না, আমাদের পাশে এসে দাঁড়াবে। তো আমরা অনেকটাই খুশি, ঠিক আছে। তো আমরা অনেকটাই খুশি। ওনা আমাদের আপু, আমাদের আগে সিনেমা দেখতাম, আগে আমি কি সিনেমা দেখতাম, আমি আগে আপু যখন সিনেমা দেখতাম তখন আমি কয়েল কিনে আনতাম। হ্যাঁ, কয়েল কিনে আন না, এভাবে এই মানে মাহি আবার ছবিগুলো দেখতাম। তো ছবিগুলো দেখতাম, ভালোই লাগতো। তো আমাদেরকে অনেকটাই হাসি খুশি রাখতো। আমরাও ওনার পাশে যদি থাকি আর ওনাকে আমরা পাশে যদি পাই, তো আমরা অনেকটাই খুশি হই। আর মাহি আপাকে আমার খুব ভালো লাগে এবং আমার খুব পছন্দ। মাহি আপার মতন মেয়ে আর বাংলাদেশে আর নেই, ঠিক আছে। এইসব অপবিশ্বাস, তারপর আরও অনেকে আছে, কারণ ওইগুলোর ছবি আমি দেখি না, এই জন্য ওর নামও আমি মুখে রাখি না, ঠিক আছে। মাহি আপাকে আমার ভালো লাগে, তার জন্য আমি মাহি আপার বক্ত বলতে পারো। হ্যাঁ, আমি যখন কয়েল কয়েল জ্বালিয়ে জ্বালিয়ে আমি যখন মানে ভিডিও ছবিগুলো দেখি, হ্যাঁ, খুব ভালো লাগে। সেই টিভিতে দেখলে ভালো লাগে। তো আমাদের মাহি আপা আমাদের মাঝখানে চলে এসেছে, আরও অনেকটাই খুশি। কিন্তু ভাই ওই জিনিসটা খুবই খারাপ লাগছে, সিল মারিব কোন জায়গায়, মাহি আপার মাঝখানে, এটা বলাটা কিন্তু ঠিক হয়েছে না, ঠিক আছে। এটা ভাই তুমি না বললেও পারতে। আচ্ছা, যাই হোক, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমার মাহিয়া আপার জন্য, আমার মাহিয়া আপা যেন বিজয় বিজয় হয়ে আমাদের মাঝে চলে আসতে পারে। হ্যাঁ, সেটাই আমরা চাই। আর এইরকম কাউকে নিয়ে কথা বলা কিন্তু ঠিক না। তুমি যে ভাই আজকে যে কথাটা বলছো, তোমার ঘরেও তো মা বোন আছে। আজ যদি তোমার ঘরে মা বোন থাকতো, তুমি আজ যদি তোমার বোন একজনে মনে করো না এই ইলেকশনে দাঁড়িয়েছে, তুমি কি পারতা? হ্যাঁ, তোমার বোনের মাঝখানে সিল মারতে? তো ভাই তুমি একটা জিনিস বুঝো না কেন? সবার ঘরেই মা বোন আছে। হ্যাঁ, মাই হয় বোন, বোনই হয় মা, ঠিক আছে। তো এইটার থেকে আমরা শিখে নেব, কিন্তু ওই জিনিসটা কিন্তু একদম খারাপ, খুবই খারাপ। তো ভাই আর কোনো সময় এরকমটা করো না, যাতে মানুষের মনে আঘাত পায়। হ্যাঁ, আঘাত জিনিসটা কিন্তু খুবই খারাপ। দুটো চটকনা মারলে কিছু হয় না, কিন্তু আঘাত জিনিসটা কিন্তু খুবই খারাপ। হয়তো মাহিয়া আবার অনেকটাই আঘাত পাইছে, কিন্তু বাট কিছু বলতেছে না, ঠিক আছে। তো আমি বলবো, একটা কথাই বলবো, এরকম বলাটা কিন্তু কারো ক্ষেত্রে মানে ঠিক না, ঠিক আছে। আর ভাই মাহি আপা দেখতে কিন্তু খারাপ না, মাহি আপা কিন্তু দেখতে অনেকটাই কিউট, ঠিক না। ওনার একটা বেবি আছে, বাহ, খুবই সুন্দর, দেখলেই মনটা জুড়াই যায়। আমি তো পুরো ভক্ত হয়ে গেছি, পুরো ফিট, মানে কি বলবো আমি। হ্যাঁ, এখন তো মনে করো না কয়েল একটা হয়ে গেছে 5 টাকা, আগে তো কয়েল ছিল আরো কম। হ্যাঁ, তো আগে যখন আমি টিভির দিকে তাকিয়ে থাকতাম, মশা তো কামড়াইতো। আর তখন তো মনে করো না এই আটানার বুট নিয়ে আইতাম, 50 পয়সার বুট কিনে নিয়ে আনতাম, বসে বসে খাইতাম আর দেখতাম। আর কয়েল তো জ্বালিয়ে রাখতাম যেন মশা যেন না কামড়ে, ঠিক না। তার জন্য যাই হোক ভাই, ভালোই। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার পাশে থাকবেন, আমার জন্য
দোয়া এবং আশীর্বাদ করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।